ত্রিপুরায় তৃণমূলের মেগা জনসভা, বক্তব্য রাখছেন কুণাল ঘোষ। নজর রাখবো সরাসরি। বিরুদ্ধে কুৎসা করতে বাংলার মানুষ মুখে ঝামা ঘষে দিয়েছে, ঝামা ঝামা। তোমার বিপ্লব দেব গেছিলেন, তখন তোমাদের মনে ছিল না তোমার মুখ্যমন্ত্রী কেন বাংলার নির্বাচনে গেছেন? আমরা এসেছি ত্রিপুরার মানুষের কাছে বলতে, দেখ কেমন লাগে। তুমি গেছিলে আমাদের নেত্রীর বিরুদ্ধে কুৎসা করতে, আমরা এসেছি। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব হোটেলে তোমাদের নেতা নেত্রীরা থাকলেও কেউ কোনো আপত্তি করে না। আর এখানে আজ সকালেও হোটেলে হোটেলে, আমি আমাদের নেতাকে জানাচ্ছি, আজ সকালেও হোটেলে হোটেলে নক করেছে পুলিশ, চূড়ান্ত হয়রানি করেছে। সারা পৃথিবীর মানুষ জানুন জনসভার দিন কি করতে হয়, জনসভার আগের রাতে কি করতে হয়, ফোন করতে হয়। কেন করতে হয়? লো কানুন, লো কানুন, লো কানুন। আর আজকের সভা একটা নজিরবিহীন সভা। কালকে রাত্রির থেকে ফোন করতে হয়েছে, লোক আনবেন না, লোক আনবেন না, লোক আনবেন না। কারণ মানুষ আসতে চাইছেন, কিন্তু আমরা মহামান্য হাইকোর্টের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা যে কোনো মূল্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে হাঁটু কাঁপে, হাঁটু হাঁটু কাঁপে। যতবার অভিষেকের আসার প্রোগ্রাম হয়েছে, ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, পরপর হামলা করেছে, একজনকে অ্যারেস্ট করেনি। তারপর থেকে সমানে চলছে হামলা, কেউ গ্রেপ্তার হচ্ছে না। আর অভিষেকের সভা হলে 144 কালকে রাত্রে, সে বিষয়টা আমি এখানে বলবো না এখন, কালকে রাত্রিরে যখন মহামান্য হাইকোর্টে সওয়াল চলছে, তখন এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই সভা এখানে করতে না দেওয়ার জন্য এমন কিছু কথা বললেন, তাতে আসলে এইটাই প্রমাণ হয় যে ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই। হাইকোর্টের সামনে বলছে ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল। যাই হোক, হাইকোর্ট মান্যতা দিয়েছেন আমাদের বক্তব্যে, আমাদের আইনজীবীদের কথায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে। ত্রিপুরার মানুষ চাইছেন, ত্রিপুরার মানুষ পরিবর্তন চাইছেন। বামেদের তো বহুদিন ভোট দিয়েছেন, এবার আর না। বামপন্থী সমর্থকদের বলছি, হাত জোর করে বলছি, আপনারা আপনাদের নীতি আদর্শে থাকুন। ভোটটা দিন তৃণমূলকে। মিটিং করার, মিছিল করা হলে করুন, ভোট দিন তৃণমূলকে। কংগ্রেস আপনারা আর পারবেন না, ভোট দিন তৃণমূলকে। যারা মনে করেন পেট্রোলের দাম বাড়া দরকার, যারা মনে করেন ডিজেলের দাম বাড়া দরকার, যারা মনে করেন রান্নার গ্যাসের দাম বাড়া দরকার, যারা মনে করেন ব্যাংকের সুদ কমা দরকার, যান তারা বিজেপিকে ভোট দিন। আর যারা তার বিরোধিতা করবেন, তার একটাই প্রতীক, জোড়া ফুল চিহ্ন, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক ব্যানার্জি। যেখানে দেখবেন জোড়া ফুল চিহ্ন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। ত্রিপুরার মানুষকে প্রণাম যে আপনারা যেভাবে এত সন্ত্রাসের পর কোন গ্রামে কে ফেসবুকে একটা লাইক দিচ্ছে সরকারের বিরোধী পোস্টে, সমালোচনায়, তার বাড়িতে পৌঁছে যাচ্ছে এই টু হুইলারের গুন্ডা বাহিনী, বাইক বাহিনী, একটা জঙ্গলের রাজত্ব চলছে। আর পুলিশ, আমি আমার নেতার কাছে পেশ করব, আমাদের অধিনায়ককে বলবো, পুলিশকে আমরা তো বৈধভাবে সভা করতে চাই। আমরা যখন সভা করার জন্য চিঠি দিচ্ছি, তখন সভা করার আগে সেই খবর পৌঁছে যাচ্ছে বিজেপির কাছে। পুলিশকে যখন আমরা পারমিশন চাইছি কোন প্রত্যন্ত এলাকায়, আগের দিন আমরা অমরপুর গেছিলাম, নতুন বাজার, পুলিশকে দেওয়ার চিঠি, তার আগে বিজেপির গুন্ডারা পৌঁছে যাচ্ছে। আমি অধিনায়ককে বলবো, শুধু অনুমতি দিন। সব আগে পুলিশ মুচলেখা দিয়ে বলবে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, অন্যথায় সভা হবে। পুলিশকে চিঠি দেব না, কোর্টকে চিঠি দিয়ে আমরা সভা করতে যাব। বিজেপির দালাল পুলিশ, তারা আমাদের চিঠি নিয়ে বিজেপিকে সুযোগ দিচ্ছে গুন্ডা বাহিনী পাঠানোর জন্য। আমাদের নেতারা গোটা বিষয়টা ভেবে দেখবেন, উন্নয়নের লড়াই চলবে। আমরা এখানে অশান্তি করতে আসিনি। আমাদের এক গালে চড় মারলে অন্য গাল বাড়িয়ে দেবো।
আমরা শান্তি চাই, আমরা বাংলার মডেলে শান্তি সম্প্রীতি ঐক্য, হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান একসঙ্গে থাকবে, প্রত্যেকটি পরিবারে সরকারের পরিষেবা পৌঁছবে, আমরা সেই নীতিতে বিশ্বাসী। সেইভাবে আমরা বিকল্প কাজ করব। এখানে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখানে আমাদের কাজ আছে। কিরম কাজ? যারা বিভিন্ন দল থেকে এখনো রয়েছেন তারা থাকতে চাইছেন না, তারা মনে করছেন তৃণমূল কংগ্রেসই একমাত্র ঠিকানা যেখানে দাঁড়িয়ে মানুষের কাজ করা যায়। অনেকে ভুল করে চলে গেছিলেন, অনেককে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তারা কিন্তু অনুভব করছেন বিজেপির এই সংস্কৃতি, বিজেপির জনবিরোধী নীতি, বিজেপির কুৎসা, বিজেপির ব্যক্তি আক্রমণ, এর সঙ্গে রাজনীতি করা যায় না। আজ এখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভায় যোগ দিয়ে এখানে এসে তৃণমূলের পরিবারে প্রত্যাবর্তন করছেন রাজ্যের বাংলার প্রাক্তন মন্ত্রী, এবং আজ এই মুহূর্তে গত কয়েকদিন আগে যার নাম ঘোষণা হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় আজ আবার তৃণমূল কংগ্রেস পরিবারে তিনি ফিরে আসছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় আবার জোড়া ফুলের পতাকা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি গ্রহণ করছেন। আমরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধরেন না, আচ্ছা, জাতীয় কর্মসমিতির সদস্য বিজেপি রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে এলেন। এদিকে দাদা হয়েছে? না না, দিদিকে মিডিলে দেন, দিদি মিডিলে দেন। बीजेपी हटाओ, बीजेपी हटाओ। ঘরে কে ফিরলেন? ঘরে ফিরেছেন তৃণমূল থেকে ভুল করে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপি থেকে বিজেপির বিধায়ক আশিস দাস যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে, ত্রিপুরার বিধায়ক। কয়েকদিন আগে কালীঘাটে মাথা মুন্ডন করে উনি বলেছেন বিজেপি করার পাপের প্রায়শ্চিত্ত করছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। নতুন ত্রিপুরা গড়বে কে? নতুন ত্রিপুরা গড়বে কে? আমি এবার কিছু বলার জন্য অনুরোধ করছি রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ আজকের এই সঞ্চালক শ্রী কুণাল ঘোষ মহাশয়কে। আরে জয়েন করতাম তো, ভিডিও করতে মঞ্চে উপস্থিত আছেন এমন একজন নেতা, বিজেপির কলকাতার একজন যুব আইকন বলে সবাই, তৃণমূলে আর আজকে দেখিয়ে দিয়েছেন আগামী দিনে জেনে রাখুন ভিডিও করতেছে তো। শুধু যুব সমাজ নয়, সারা ভারতবর্ষে আগামী দিনে যিনি একজন দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিতে চলেছেন তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে মঞ্চে উপস্থিত আছেন। আজকে ভাবুন কি অবস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে আরে না না, আর ত্রিপুরার বিজেপি কাঁপছে। কি অবস্থা, থরহরি কম্প হচ্ছে। এখানে উপস্থিত আমার আরো শ্রদ্ধেয় নেতৃবৃন্দ রয়েছে, আমি আর সকলের নাম আলাদা করে বলছি না।
আমি প্রথমেই এখানে উপস্থিত যারা রয়েছেন আমি তাদেরকে আমার অন্তরের কৃতজ্ঞতা সম্মান সালাম জানাই। ঢুকতে পারেননি অনেকে, আমিও জানি গতকাল থেকে শুনছি কি পরিস্থিতির মধ্যে। খালি আমি ভাবছি এত ভয় কিসে? ভয় কখন হয়? যখন গদি টলমল হয়। আর আজকে ত্রিপুরায় গদি টলমল হয়ে গেছে, তাই এত ভয় পাচ্ছেন। দেখুন বাইরেও কত লোক দাঁড়িয়ে দেখছে এদিক ওদিক চারিদিকে। অর্ধেককে তো ভয় দেখিয়ে আসতে দেওয়া হয়নি, গাড়ি দিচ্ছে না। কত মানুষ কালকে বলে যে আমি চারিদিকে বিভিন্ন জায়গায় ঘুরেছি, মাঠে ঘাটে, পানির দোকানে, চায়ের দোকানে, টোটো, অটো, ট্যাক্সি, যে কোনো জায়গায়। প্রত্যেকের একটা কথা যে দাদা কত তাড়াতাড়ি পরিবর্তন আসবে এই ত্রিপুরায়। আর সেই ত্রিপুরায় যিনি পরিবর্তন নিয়ে আসবেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ত্রিপুরায় পরিবর্তন আসছে। আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আজকে কৃতজ্ঞতার সঙ্গে আজকে এখানে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমার সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আবার আমাকে তার এই ঘরে ফেরানোর জন্য তিনি আমাকে যে অনুমতি দিয়েছেন, আমি প্রণাম করি, আমি সম্মান জানাই আমার সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি ভুল করেছিলাম, আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম। একটা অভিমানে হয়তো কোথাও হয়তো কোনো রকম হয়তো জেদের বসে, রাগের বসে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার এখনো মনে আছে সেদিনকেও তো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানা করেছিলেন। এখানে উপস্থিত আজকে বলতে দ্বিধা নেই, সত্যিটাকে সবসময় স্বীকার করতে হয়, তবেই আগামী দিনে চলা যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে 8 ঘন্টা ধরে আমাকে বুঝিয়েছিলেন, কিন্তু আমি সত্যি বলছি আজকে আমি লজ্জিত, আজকে আমি অনুতপ্ত। আমার ভুল আমি স্বীকার করছি যে সেদিনকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি যদি আজকে থাকতাম, তাহলে নিশ্চিতভাবে আরো ভালো করে আগামী দিনের দিশা হয়তো দেখতে পেতাম। আমি সত্যি অনুতপ্ত, এবং আমার মনে হয় ভুলটাকে স্বীকার করলে কোথাও কোনো অন্যায় নেই। আমাকে তখন ভুল বোঝানো হয়েছিল। দেখুন, আমি তখনও বলেছিলাম যে মানুষের জন্য আমি কাজ করতে চাই। আমি তখন যেরকম আপনারাও দেখেছেন চারিদিকে রোজি পিকচার দেখানো হয়েছিল, অর্থাৎ নানা রকম ভাবে স্বপ্ন দেখানো হয়েছিল। আমাকেও নানা রকম ভাবে বলা হয়েছিল যে বাংলার উন্নয়ন যদি করতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি করবে। নানা রকম কথা বলা হয়েছিল। আমি সত্যি যখন ঢুকেছি দলে, প্রথম ঢোকার আগে অনেক রকম কথা বলা হয়েছিল যে শিল্প হবে, বেকারের চাকরি হবে, উন্নয়ন হবে, অনেক কথা। কেন আমার মনে হয়েছে আজকে এই কথাটা আপনাদের সামনে শেয়ার করতে? কারণ আমি যে ভুল করেছি, আমি চাই না আগামী দিনে সারা ভারতবর্ষের মানুষকেও এই ভুলটা করুক, আর দয়া করে যেন কেউ ভারতীয় জনতা পার্টি না করে। এইটা বলবার জন্য আজকে আমি এই মঞ্চে মাইকটা নিয়েছি। আজকে বলুন তো, সবকা সাথ সবকা বিকাশের স্বপ্ন দেখানো হয়েছিল, বলা হয়েছিল অনেক উন্নয়ন হবে। আজকে আমি দাঁড়িয়ে বলছি, যদি বিজেপির সেই কেন্দ্রীয় নেতৃত্বের সাহস থাকে আমার সামনে বলুক, বিবেকে হাত দিয়ে বলুক। আমি বারবার বলেছিলাম যদি সত্যিকারে উন্নয়ন করতে হয়, প্রথম দ্রব্যমূল্য বৃদ্ধিকে হ্রাস করতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্না গ্যাসের দাম কমাতে হবে। কতবার আমি বলেছিলাম তার ঠিক নেই। যদি সৎসাহস থাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমার সামনে দাঁড়িয়ে বলুন আমি কতবার বলেছিলাম যে পেট্রোল, ডিজেল, রান্না গ্যাসের দাম না কমালে কোনো কাজ হবে না। খালি বলেছিল হচ্ছে হবে, হচ্ছে হবে। আমি তখন সমালোচনা করেছিলাম যে দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী নিয়ে। আমি ভেবেছিলাম যে হয়তো শুধু ভোটের কথা ভেবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন আমি ভুল ছিলাম, আমরা ভুল ছিলাম। আমি স্বীকার করে নিচ্ছি আমি ভুল ছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিপুল ভোটে জেতার পরেও দুয়ারে সরকার চলছে, আর স্বাস্থ্য সাথী কার্ডে আজকে প্রত্যেকের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। একটু আগে কুণালদা বলছেন কি নেই, লক্ষ্মীর ভান্ডার আছে, এতগুলো কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, দুনিয়ার প্রকল্প আছে।
কোথায় পেরেছে আমাকে দেখান। অন্যান্য বিজেপি শাসিত রাজ্য সেই উন্নয়ন করতে কোথায় পেরেছে দেখান। এই ত্রিপুরাকে বলেছিলেন রোল মডেল করবেন, ত্রিপুরার কি অবস্থা হয়েছে সেটা বোঝা যাচ্ছে একটা জনসভা থেকে, যেখানে তৃণমূল কংগ্রেসকে আপনারা অনুমতি দিতে চান না। আজকে আপনারা কাঁপছেন তৃণমূল কংগ্রেসের ভয়ে, তারা নাকি হবে রোল মডেল। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন, উন্নয়নের ছবি দেখানোর জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছবিকে তাদের ছবিতে বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করতে হয়। তারা আর কোন মুখে উন্নয়নের কথা বলে? আজকে আমি তো সত্যি বলছি যে এই বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা সময় আমার লিপিবদ্ধ করা আছে বিধানসভায়, যে আমি বলেছিলাম যে বাংলায় যদি প্রকৃত উন্নয়ন কেউ চান, বাংলার মানুষের সুখে দুঃখে যিনি সবসময় পাশে থাকেন, তিনি আর কেউ নন, তিনি বাংলার মা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিধানসভায় আমার বক্তব্য আজও লিপিবদ্ধ আছে, কেউ খুঁজলেও পাবেন। এবং আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যখন দেখি স্বাস্থ্যসাথী কার্ডে মানুষ পরিষেবা পাবে না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে ঘুরছেন, SSKM-এ ঘুরছেন, নিজে মিটিং করছেন। এবং আমি মনে করি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মা নন, ভারতবর্ষের মা। তিনি আজকে একজন দেবী রূপে প্রতিষ্ঠিত হয়েছেন, এ কথা বলতে আমার কোথাও দ্বিধা নেই। আজকে আমি তাকে চিনতে ভুল করেছি, আমি তাকে চিনতে ভুল করেছি। যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছেন দেখেন, একটাও বিজেপি শাসিত রাজ্যে নেই। বরঞ্চ আমি নিজে জানি বিজেপি শাসিত রাজ্যের আমলারা এই রাজ্যে আসে, এই রাজ্যে এসে, বাংলায় এসে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে কি করে নকল করে, রেপ্লিকা করে তাদের রাজ্যে উন্নয়নের রোল মডেল করা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমি ভুল করেছি, আজকে আমি স্বীকার করছি আমি অনুতপ্ত। 2 মের পরে আপনারা দেখেছেন যেদিন ফলাফল ঘোষণা হয়েছে, ভাবুন কত উদ্ধত্ত, কত দম্ভ। 213টা আসনে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। তারপরেও বিজেপির লোকেরা তখনও চেষ্টা করে যাচ্ছেন কিভাবে ব্যক্তি কুৎসা করা যায়, কিভাবে এজেন্সি দিয়ে ভয় দেখানো যায়। আজকে বলুন তো, বিজেপি করবে না তাকে এজেন্সি দিয়ে ভয় দেখাবে, নানা রকম ভাবে অত্যাচার করবে। আজকে কোথায় এই জিনিস হয়েছে, কোথায় গণতন্ত্র রয়েছে? ত্রিপুরায় আজকে গণতন্ত্র বিপন্ন, ত্রিপুরায় কোনো গণতন্ত্র নেই। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, মানুষের কোনো নিরাপত্তা এখানে নেই। সন্ত্রাস, হারমাতগিরি আজকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ত্রিপুরার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ। অনেক আশা করে ত্রিপুরায় পরিবর্তন নিয়ে এসেছিল, অনেক আশা করে ত্রিপুরায় পরিবর্তন নিয়ে এসেছিল। আর আজকের ডেটে মানুষ কি বলছেন শুনুন, হয়তো মুখে বলতে পারছেন না ভয়ে। আজকের ডেটে মানুষ বলছেন একবার অবাধ নির্বাচন করে দেখিয়ে দাও, বিজেপি সরকারের যদি দম থাকে একবার অবাধ নির্বাচন করে দেখিয়ে দাও, 6টা আসনে 6টা আসনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে তাই আমি আপনাদের বলি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুধু বাংলার নেতা নয়। আপনারা দেখে নিয়েছেন গোয়া থেকে শুরু করে কি অবস্থা। এখানে বসে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার এখনো মনে আছে, তখন আমি তৃণমূল কংগ্রেসে। আমাকে বলতেন যে এর পরে আমার মিশন হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা এমন একটা রাজ্য, আমাদের প্রতিবেশী রাজ্য, আমাদের ভাষা সংস্কৃতি সবার সঙ্গে মিল, এবং আগামী দিনে যদি উন্নয়ন, বাংলার উন্নয়নকে ত্রিপুরায় পৌঁছে দিতে হয়, তাহলে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পতাকা পুঁততে হবে। এটা আজকের কথা নয়, 2-3 বছর আগেকার কথা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন। আজকে তৃণমূল কংগ্রেসকে বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আগামী দিনে আমি বলতে পারি, আগামী দিনে শুধু বাংলা না, ভারতবর্ষের মা, ভারতবর্ষের দেবী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের নেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার যোগ্য নেতৃত্বে, দক্ষতায় আগামী দিনে বিভিন্ন রাজ্যে রাজ্যে ফুল ফুটাবো। এটা আমাদেরও কম ভাববেন না। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে গেলাম, আমাদেরও কম ভাববেন না, আমাদেরও যোগাযোগ কম নেই।
আমি আমার মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, একদিকে মাথার উপরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একদিকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে আমি কথা দিয়ে যাচ্ছি, একজন কর্মী হিসেবে যখন যেভাবে বলবেন মানুষের পাশে থেকে মানুষের জন্য তৃণমূল কংগ্রেস যাতে আগামী দিনে প্রত্যেকটা রাজ্যে উন্নয়ন করতে পারে, তার জন্য যে দায়িত্ব আমার কাঁধে তুলে দেবেন সেই দায়িত্ব আমি নিতে প্রস্তুত আছি। কারণ আমি চাই মানুষের কল্যাণ হোক, মানুষের উন্নয়ন হোক। তাই আমি শুধু আপনাদের একটা কথা বলবো, ত্রিপুরার মানুষের এই মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলবো, দয়া করে আর ভুল করবেন না। ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করা মানে আমি যেরকম ভাবে আমার বিশ্বাস ভঙ্গ হয়েছে আপনাদেরও বিশ্বাস ভঙ্গ হবে। যদি উন্নয়ন করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, যদি মানুষের কাজ করতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন। সুস্মিতা দেব মহোদয়া, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। স্টিয়ারিং কমিটির মেম্বার যারা রয়েছেন, আশিস লাল সিং, তৃণমূল যুব কংগ্রেসের স্টিয়ারিং কমিটির কনভেনর বাপ্পু চক্রবর্তী, শর্মিষ্ঠা দেব সরকার, তপন দত্ত, প্রকাশচন্দ্র দাস, দেবব্রত দেবরায়, মুজিবুর ইসলাম মজুমদার, জাহানারা বেগম সহ রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন, সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি থেকে আসা ত্রিপুরার মাটির সুরমা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আশিস দাস মহোদয়, জয়া, সুদীপ, শক্তি সহ যারা রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে সমবেত সমর্থকবৃন্দ যারা রয়েছেন, মামাটি মানুষের সৈনিক, এবং এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বিস্তারিতভাবে তিনি কেন বিজেপি ছেড়ে আবার তৃণমূলে এসছেন, প্রত্যাবর্তন করেছেন তা বলেছেন আপনাদের কাছে। আমি আপনাদের সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই, তার কারণ আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি। আমার 2016 সালের কথা মনে পড়ছে। 2016 সালে আমি ঠিক একই জায়গায় সভা করেছিলাম। তখন মানিক বাবুদের সরকার ছিল, সিপিএম এর বিরুদ্ধে তখন আমাদের লড়াই শুরু হয়েছিল। তারপরে যাই হোক, যিনি দায়িত্বে ছিলেন তিনি হয়তো সেভাবে কাজ করতে পারেননি বলে বা সে আগ্রহ প্রকাশ করতে পারেননি বলে, এবং এটা আমাদেরই ব্যর্থতা ছিল, আমরাও সেভাবে ধরিনি। 2018-তে বিজেপি সরকার আসতো না। আজকে ত্রিপুরার মানুষ বুঝতে পেরেছে যে 2018-এর পরিবর্তনের নামে যাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে এনেছিলেন, এক খুব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন করে আনা আর খাল কেটে কমিয়ে আনা এক। আমি এখানে সভা করেছিলাম 2016 সালে, আমার তারিখটাও মনে আছে, 23শে সেপ্টেম্বর। আর আজকে 5 বছর পর একই জায়গায় আমি সভা করছি। সেখানে হয়তো এত বিধি নিষেধ, এত নির্দেশিকা হাইকোর্টের, সেখানে হয়তো এত বিধি নিষেধ, এত নির্দেশিকা হাইকোর্টের গাইডলাইন ছিল না, বা প্রশাসনের তরফ থেকে এত রেজিস্ট্যান্স ছিল না, এত বাধার সম্মুখীন আমাদের হতে হয়নি। সামনে প্রায় 5000-6000 লোক ছিল, সবাই বক্তব্য শুনেছে। আজকে হয়তো সবাই সামনে 500 লোক, কেননা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, হাইকোর্টের গাইডলাইনকে মান্যতা দিয়ে 500 লোক আমাদের সবাই এসছে। হয়তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদের সভা শুনছে, বাড়িতে বসে শুনছে, কিছুটা দূরে পুলিশ আটকে দিয়েছে, তারা সেখান থেকে শুনছে। কিন্তু তখনকার সভা আর আজকের সভার মধ্যে পার্থক্য কি? সেদিন যখন বক্তব্য রেখেছিলাম সামনে 5000 লোক ছিল, তাদের ভালোবাসা পেয়েছিলাম, তাদের কৃতজ্ঞতা ঋণে আবদ্ধ হয়েছিলাম, তাদের সহযোগিতা পেয়েছিলাম, আশীর্বাদ পেয়েছিলাম। আজকে সভা মঞ্চের সামনে 500 লোক, কিন্তু ত্রিপুরার 20 লক্ষ মানুষ আজকের এই সভা দেখছে, তাদের আশীর্বাদে আজকে আমরা আবদ্ধ হয়েছি। 500 মানুষ হয়তো সশরীরে এই সভাস্থলে উপস্থিত হয়েছে, কিন্তু বাকি যে যেখানে রয়েছে আজকে রোববার দুপুর
ছুটির দিনে বিপ্লব বাবুর ছুটি হয়ে গেছে। আর তৃণমূলকে আটকাতে এত এদের যে ছলে বলে কৌশলে যে করে হোক তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরার মাটিতে ঢুকতে দেওয়া হবে না। আর বিশেষ করে অভিষেক ব্যানার্জিকে সভা করতে দেবো না। এত ভয় কেন? আরে আপনার বয়স তো আমার থেকে 20 বছর বেশি, আমার তো 33 বছর বয়স, 34 হয়নি। এত ভয় কিসের? আপনারা সর্বভারতীয় রাজনৈতিক দল, এত অর্থবল, দুয়ারে গুন্ডা, সাথে প্রশাসন, ইডি, সিবিআই, সিআরপিএফ, এজেন্সি, ইনকাম ট্যাক্স, আর আরেকদিকে জোড়া ফুলের একটা ঝান্ডা আর মাথার উপরে হাওয়াই চপ্পল পরা এক মহিলা আপনার রাত্রের ঘুম কেড়ে নিয়েছে। এত ভয় কিসের? আমাকে আটকানোর জন্য 144 ধারা জারি করতে হচ্ছে ত্রিপুরার মাটিতে। আপনারা দেখেছেন কোনোদিন? বিপ্লব বাবু, আপনার রাগ আমার উপর, আপনি 144 আমার জন্য করুন। ত্রিপুরার মানুষ কি দোষ করেছে? ত্রিপুরার মা ভাই বোনেদের উপর অত্যাচার করছেন কেন? আমি আসবো বলে কোভিড টেস্টের গাইডলাইন পাল্টে দিয়েছে যে করে হোক অভিষেক ব্যানার্জিকে আটকাতে হবে। আরে আমি আসবো, আমি আমার আরটিপিসিআর রিপোর্ট আপনাকে দেবো, ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেবো, আপনি আমার থেকে চান? ত্রিপুরার মানুষ কি দোষ করেছে? যে যেখান থেকে আসছে এয়ারপোর্টে আমি দেখছি লাইন দাঁড় করিয়ে দিয়েছে, কাউকে ঢুকতে দেবে না। ভয় যদি তৃণমূলের মিটিংয়ে যায়। আরে তৃণমূল তো লোক হয়ে গেছে, একবার খালি ভোটটা দেওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে সবাই। যেদিনকে ভোট দিতে পারবে, আপনারা বলুন, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, যদি এই এলাকার মানুষ এবং ত্রিপুরার মানুষ নিজের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে থাকবে? বলুন তো, থাকবে? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। 2019-এ ভোট করতে দেননি, পঞ্চায়েতে ভোট হয়নি, এখন পুরসভার ভোট ঘোষণা হয়েছে। গায়ের জোরে ভোট করবে, আপনি গায়ের জোরে ভোট করবেন। আর আপনি ভাবছেন মানুষের স্বাধীনতা খর্ব করে, তাদের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত করে, গণতন্ত্রকে ধর্ষণ করে আমি আমার জঙ্গল রাজ কায়েম করে রাখবো। আপনি এতদিন করে দেখতে পেরেছেন, তার কারণ আপনার সামনে লড়াইয়ের ছিল কে? একদিকে সিপিএম আর একদিকে কংগ্রেস। এবার লড়াইয়ের সামনে রয়েছে তৃণমূল। আপনার ক্ষমতা থাকলে আপনি করে দেখবেন, কত ধানে কত চাল প্রমাণ করে দেবো। আর 2023-এর 1 বছর আগে থেকে তো আমি ঘর বাড়ি নিয়ে এখানে বসে থাকবো, আপনার ক্ষমতা থাকলে আটকে রাখা। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, শুনে রাখুন। আমাকে সকলে বলেছে, ত্রিপুরা থেকে এত ফোন পেয়েছি আমি, আমায় কি বলছে জানেন? ওই যে সব ঠিক আছে, আপনারা ছেড়ে পালাবেন না তো। আমি আপনাদের বলছি, আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তীতে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ত্রিপুরার মানুষের জন্য লড়াই করবো, 1 ছটাক গুলি ছাড়ব। আপনারা নিশ্চিত থাকুন, 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টি আর বিপ্লব দেবকে আমরা ছাড়বো না। আপনার যা ক্ষমতা আছে, আপনি প্রশাসন, পুলিশ, এজেন্সি যা পালন করুন। কালকে তো সভা আটকানোর চেষ্টা করেছেন, সকালবেলা কুণাল ঘোষকে ডেকে পাঠিয়েছে, এফআইআর এর কপি দেখাতে পারছেন। বলছে আপনার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য নিয়ে কমপ্লেন হয়েছে, তো এফআইআর এর কপি দেখাতে পারছেন না কেন? ডেকে পাঠিয়েছে। আমি খোয়াইয়ে গেছি আমাদের কর্মীদের ছাড়াতে, আমার বিরুদ্ধে মামলা করেছে, আমার বিরুদ্ধে কেস করেছে। এত ভয় কি ভাবছে? 2টো নোটিশ পাঠালে তৃণমূল পিছিয়ে যাবে? আরে এটা ভারতের জাতীয় কংগ্রেস না, সিপিএম না, দলটার নাম তৃণমূল, ঘাসফুলের দল। যত কাটবেন তত বাড়বে। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, লোহা জানেন তো, বিশুদ্ধ লোহা, তাকে যত তাতাবেন, যত পোড়াবেন, সে লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল দলটাও সেই বিশুদ্ধ লোহার মতো। আপনি যত আঘাত করবেন, আমাদের কর্মীদের প্রতিবাদের ভাষা তত তীব্রতর হবে। আপনার ক্ষমতা থাকলে আপনি করে দেখুন। কালকে প্রশাসন এসে হঠাৎ করে বলল পারমিশন দেওয়া সভা, বলছে উপর থেকে চাপ আছে, আমরা করতে পারবো না। উপর থেকে চাপ মানে কে? উপরটা কে? উপরটা কে? ত্রিপুরায় মিটিং হবে কি না মিটিং হবে, দিল্লি রিমোট কন্ট্রোল ঠিক করবে? ত্রিপুরার মানুষের দুয়ারে রাস্তা হবে না মানুষ কি পরিষেবা পাবে, দিল্লি রিমোট কন্ট্রোল ঠিক করবে? আপনারা বলুন, আপনারা এমন সরকার চান যে আপনার জীবনের উন্নয়নের পরিচালনা দিল্লির রিমোট কন্ট্রোল দিয়ে হোক?
না ত্রিপুরার ভূমিপুত্র করুক? কি চান? আপনার বাড়ির সামনে একটা রাস্তা হবে, না নিকাশি ব্যবস্থায় উন্নতিকরণ হবে, না স্কুল হবে এলাকায়, না কলেজ হবে, না হাসপাতাল হবে, না বেডের সংখ্যা বাড়বে? দিল্লি রিমোট কন্ট্রোল ঠিক করবে। আর এখানে রিমোট কন্ট্রোলের ব্যাটারি হিসেবে বসে রয়েছেন কে? বিপ্লব দেব। ইয়েস স্যার, নো স্যার, জি হুজুর, এসব চলবে না। ত্রিপুরা আগামী দিন দিল্লি পরিচালনা করবে, দিল্লি ত্রিপুরা পরিচালনা করবে না। আজকে কথা দিয়ে যেতেছে। আমরা বাংলায় একই কথা বলেছিলাম, ল্যাজে গোবরে করে ফেরত পাঠিয়েছি, এখানেও পাঠাবো। যত দিল্লির নেতাদের ডাকাত ডেকে নাও। এই তো পা রাখলাম, সবে শুরু করলাম। খুঁটি পুজো আজকে করলাম, তাই তো খুঁটি পুজো। আর 23-এ বিসর্জনটা হবে। সময় শুরু হয়ে গেছে, কেউ বাঁচাবে না। এক্সপায়ারি ডেট ফেব্রুয়ারি 2023, 1.5 বছরের 14 মাসের এক্সপায়ারি। যা করার আপনি করুন। আপনার যা জেদ, শুনে রাখুন, আপনি আমাকে চেনেন না, আপনার 10 গুণ জেদ আমার। আপনার যা জেদ তার 10 গুণ জেদ আমার। আপনার জেদ কি? যে গায়ের জোরে জোর জবরদস্তি মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত করে, হরণ করে, ত্রিপুরায় জঙ্গলরাজের সরকার কায়েম করে দুয়ারে গুন্ডা সরকার চালাবো আর দিল্লির তল্পিবাহকতা করবো। আর আমার জেদ কি? ত্রিপুরার মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা না, দুয়ারে সরকারের সরকার আগামী দিন প্রতিষ্ঠা হবে। কে জিতবে কে হারবে মানুষ প্রমাণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় করতে পারে তাহলে ত্রিপুরায় হবে না কেন? আপনি বলুন, বাংলায় যদি কন্যাশ্রী হয় তাহলে ত্রিপুরায় হবে না কেন? বাংলায় যদি বিনামূল্যে রেশন হয় ত্রিপুরায় দুয়ারে রেশন হবে না কেন? বাংলায় যদি ন্যূনতম মাসিক আয় করে, লক্ষ্মীর ভান্ডার করে প্রত্যেক পরিবারকে মাসে 500 আর 1000 টাকা করে মমতা ব্যানার্জির সরকার প্রত্যেক মহিলাকে দিতে পারে, তাহলে ত্রিপুরায় হবে না কেন? ত্রিপুরার নারীরা কি দোষ করলো? মাথার উপর বিপ্লব দেব রয়েছে বলে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যা আমরা বাংলায় করেছি প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মসূচি 2023-এ তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হবে ফেব্রুয়ারি মাসে, মে মাসের মধ্যে 3 মাসে করে দেখাবো। দুয়ারে গুন্ডা এখানে বন্ধ হয়ে দুয়ারে সরকারের মডেল 2023-এ প্রতিষ্ঠিত হবে। অনেকে পুলিশ প্রশাসনকে দোষ দেয়, আমি বলবো এদের দোষ দেবেন না, এদেরও একটা দায়বদ্ধতা রয়েছে। এরা চাকরি করে, জোর জবরদস্তি গায়ের জোরে এদেরকে বুলডোজ করে এই কাজগুলো করানো হয়। তাহলে বিজেপি আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি প্রশাসনকে দোষ দিচ্ছি না, আমি বুঝতে পারছি আপনাদের উপর চাপ রয়েছে, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা দয়া করে যখন যা করবেন খালি এইটুকু জিনিস মাথায় রাখবেন যে আপনারা কাঁধে অশোক স্তম্ভ পড়ে আছেন, পদ্ম ফুলের চিহ্ন নয়। এইটুকু মাথায় রাখলেই হবে। আর আমি আপনাদের বলছি যে বিজেপি যা করেছে, সিপিএম যা করেছে, একই রাস্তায় তৃণমূল কংগ্রেস হাঁটবে না। তাহলে তো ত্রিপুরায় আসল পরিবর্তন আসবে না, সঠিক পরিবর্তন হবে না। তাহলে সিপিএম, বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য কি? আগে ছিল সিপিএম এর হাড়মাদ, আর এখন একটা বসে আছে বিজেপির উন্মাদ। আর এদেরকে 2023-এ তৃণমূল করবে বরবাদ। এই দুটোকেই, এদের আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না। আমি আপনাদের বলছি মাথা ঠান্ডা করে, এরা মারুক না, এরা কত মারবে? মারবে যত, ঝরবে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। তুমি মারবে কত? তুমি মেরে মেরে তোমার ডান্ডা ভেঙে যাবে, তুমি হাঁপিয়ে যাবে, তাও মাথা নত করবো না, সিদ্ধারা বিক্রি করবো না, আত্মসমর্পণ করবো না। দেখা যাক না কার কত জেদ। আজকে তো ত্রিপুরা এলাম, কালকে আমাকে যখন বললো যে আমাদের সভা মঞ্চের পারমিশন, সভাস্থল পুলিশ বলছে চেঞ্জ করতে হবে, পারমিশন ক্যান্সেল করে দিয়েছে। আমি বললাম সভা এখানেই হবে। তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয়। আমি 15ই সেপ্টেম্বর আসতে চেয়েছিলাম, আমাকে পারমিশন দেয়নি। পরের দিন একটা অন্য রাজনৈতিক দলকে দিয়ে পারমিশন অ্যাপ্লাই করিয়ে বিজেপিকে দিয়েছিল পারমিশন, বিজেপি র্যালি করেছে, তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া হয়নি। আপনারা সাক্ষী রয়েছে। আমরা মান্যতা দিয়েছি, আমরা কোনো ঝগড়া করিনি। আমি বলেছি পরের দিন দেওয়া হোক, দেয়নি। 23 তারিখ অ্যাপ্লাই করেছি, 22 তারিখ 144 ধারা জারি করে দিয়েছে যাতে আমি না ঢুকতে পারি। আমি কি বলেছিলাম যে 144 ধারা যেদিনকে তুলবে তার পরের দিন যাব। 144 ধারা তুলেছে, আমি অ্যাপ্লিকেশন দিতে বলেছি,
24 তারিখ অ্যাপ্লিকেশন পড়েছে, 30 তারিখ মিটিং হবে। আমাদের পারমিশন দিয়েছে 28 তারিখ চিঠি দিয়ে। এই রাজনৈতিক দল করে, তাহলে আপনি বলুন বিপ্লব দেবের গুন্ডাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি? আজকে এই রাজ্যের মাটিকে কুলসিত করছে না সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে। এদেরকে ক্ষমা করা যায়? আপনারা যে এক বুক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে সিপিএম এর বিদায় ঘন্টা বাজিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন, ভেবেছিলেন চাকরি হবে, এই হবে, তাই হবে। আজকে কর্মসংস্থানের অবস্থা দেখুন। রোজ যদি 10টা করে 15টা করে পার্টি অফিস ভাঙা হয়, সংবাদপত্রের অফিসের উপর আক্রমণ হয়, বিল্ডিং জ্বালিয়ে দেওয়া হয়, অফিস পুড়িয়ে দেওয়া হয়, গাড়ি ভেঙে দেওয়া হয়, এই পরিবেশে ত্রিপুরার মাটিতে কোনোদিন শিল্প আসতে পারে? এই পরিবেশে কোনোদিন ত্রিপুরার মাটিতে কর্মসংস্থান হতে পারে? এই পরিবেশে কোনোদিন ত্রিপুরার মাটিতে উন্নয়ন হতে পারে? সারা রাজ্যের প্রশাসনকে একজনের পিছনে, খালি আমার পিছনে লাগিয়ে রেখেছে, তৃণমূলের পিছনে। আরে আপনার যা শত্রুতা, আপনি কোথায় আমার সাথে লড়তে চান আপনি বলুন না। রাজনৈতিক দল হলে আপনি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করুন। 10 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায়, 10 বছরে মমতা ব্যানার্জি সরকার বাংলায় কি করেছে? আর আপনি ত্রিপুরায় 3 বছর, 3.5 বছর ক্ষমতায়, আর আপনার দিল্লির পিতামহরা 7 বছর ক্ষমতায়, তারা কি কাজ করেছে? আপনি রিপোর্ট কার্ড নিয়ে আসুন। এই ত্রিপুরার মাটিতে আমাকে যখন বলবেন আমি আসবো। সভাস্থল আপনি ঠিক করুন। আমি বিপ্লব বাবুকে বলছি, সভা মঞ্চ আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। আপনার ইচ্ছা মতো সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যমকে ডাকুন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো। 10-0 গোলে যদি হারাতে না পারি, রাজনীতির আঙিনায় পা রাখতে হবে। আসুন, আপনি কি উন্নয়ন করেছেন আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। ডবল ইঞ্জিন সরকার, আর তো বলতে পারবে না যে কেন্দ্রে আলাদা সরকার সহযোগিতা করছে না। আপনি দেখুন, ডবল ইঞ্জিন সরকার, শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, শিক্ষা নেই, উন্নয়ন নেই, কিচ্ছু নেই। তাই 2023-এ আর বিজেপি নেই। যে ভাষায় এটা বোঝে সে ভাষায় জবাব দিতে হবে। ডবল ইঞ্জিন সরকার, আপনি জানেন ডবল ইঞ্জিন সরকার কি? মানে ত্রিপুরায় যত ইচ্ছা চুরি হবে আর দিল্লিতে যত ইচ্ছা চুরি হবে। ডবল চোর, যে যত ইচ্ছা চুরি করে ধরার কেউ নেই। এখানে ত্রিপুরার পুলিশও ধরবে না, আর ওখানে ইডি সিবিআইও লাগবে না। ডবল চোরের সরকার, ডবল ইঞ্জিন সরকার। তো ডবল ইঞ্জিন নেবেন না মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন নেবেন? কি নেবেন? বিপ্লব বাবুদের ডবল ইঞ্জিন না জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ইঞ্জিন? কি নেবেন? কানে যা শুনেছেন তার উপর ভরসা করবেন না চোখে যা দেখেছেন তার উপর ভরসা করবেন? আপনার মনে হয় ত্রিপুরায় পরিবর্তন হয়েছে? বলুন। এর থেকে তো রাজ্যের অবস্থা সিপিএম মূল্য ভালো ছিল। স্বাধীনতাটুকু তো ছিল, মানুষ রাস্তায় বেরোতে পারত। এখন তো ভয় রাস্তায় বেরোয় না, কেউ কিছু বলতে পারে না। একটা লোক যদি আসছে, হোটেলে রুম বুক করতে দিচ্ছে না, বলছে এই খেতে দিবি না, ডাল ভাত মাছ যেন না পাই। এটা ত্রিপুরার সংস্কৃতি? বলুন ভাইরা। কেউ যদি গাড়ি ভাড়া করছে, বলছে গাড়ি দেওয়া যাবে না। আর প্রথম দিন কি বলেছিল? অতিথি দেবো ভব। এই আপনার অতিথি দেবো ভব নিদর্শন আর নমুনা। এই আপনি অতিথি দেবো ভব করছেন। আপনি যান না কলকাতায়, কলকাতায় সভা করতে কোনোদিন আটকেছে প্রশাসন? সেখানে তো আমাদের সরকার রয়েছে। আপনি যান, রোজ করুন। বিধানসভা ভোটে গেছিলেন, লোকসভা ভোটে গেছিলেন, 4টে লোক আপনাকে হাত নাড়ার জন্য কলকাতায় থাকবেন। কিন্তু এখানে আমি যা ভালোবাসা আজকে উপলব্ধি করেছি, আমি এয়ারপোর্ট থেকে রাস্তায় আসতে আসতে মানুষ গাড়িতে যেভাবে আমাকে হাত নেড়ে নেড়ে ভালোবাসা হেসে বরণ করেছে, আমি আপনাকে বলছি শুধু ভোট দেওয়ার অপেক্ষায় সবাই রয়েছে। যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে এদেরকে খুঁজে পাওয়া যাবে। আর সাধারণভাবে এরা ভাবে যে স্টেট ইলেকশন কমিশনের আয়ত্তে থাকবে, আগামী দিনে পুরসভা ভোট আমরা তো লুট করুন। কিন্তু আপনি কি ভাবছেন তৃণমূল কংগ্রেস আপনাকে ছেড়ে দেবে? আপনি করুন, আমরা শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো এবং পুরসভা ভোটে প্রত্যেকটা আসনে তৃণমূল কংগ্রেস লড়বে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। এরকম না যে পুরসভা ছেড়ে আমরা বিধানসভায় লড়ব। আমি আগেও বলেছি, একজন মহিলা সাংসদ সুস্মিতা দেব, তার উপর আক্রমণ করা হচ্ছে। আপনি ভাবতে পারছেন? মেয়েদের ছাড়ে না, নারীদের ছাড়ে না।
স্বামী বিবেকানন্দ বলেছিল নারী শক্তি মাতৃশক্তি, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। মহিলাদের উপর আক্রমণ করছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, ডান্ডা দিয়ে আঘাত করা হচ্ছে, লাঠি দিয়ে মারা হচ্ছে। কি রাজ্যটার অবস্থা করেছে? আমি আপনাদের বলছি, এদের যদি সরাতে না পারি আফগানিস্তানের মতো অবস্থা হবে ত্রিপুরার, প্লেন ঝরে ধুলবেন। এদেরকে সরাতেই হবে, উৎখাত করতেই হবে, যত কষ্ট হোক। আমরা বুক চিতিয়ে আপনাদের সাথে লড়াই করব, তৃণমূল কোথাও যাবে না। যখন যেখানে বলবেন 1 ঘন্টার ব্যবধানে আমি আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি। যেখানে বলবেন, যে বুথে ঢুকতে বলবেন, যে এলাকায় যেতে বলবেন, যে বিধানসভায় যেতে বলবেন, যখন বলবেন তখন যাব, সেখানে ঢুকবো, আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, 1 ছটাক জমি ছাড়বো না। এরা আমাদেরকে চেনে না। গোয়ায় শুরু করে দিয়েছি 3 মাসে নির্বাচন। আমি বলে যাচ্ছি, আমার কথা আপনারা শুনে রেখে দিন। 3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস গোয়ায় সরকার প্রতিষ্ঠা করবে। আর তুমি যত চেষ্টা করবে ত্রিপুরায় যে তৃণমূল কংগ্রেসকে আটকাবো, তোমার ষড়যন্ত্রের চক্রপুহ চূর্ণ বিচূর্ণ করে আমরা ঢুকবো ত্রিপুরার মানুষের আশীর্বাদ, আস্থা, সমর্থনকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে, মানুষের ভালোবাসাকে পাথেয় করে ঢুকবো। মমতা ব্যানার্জির ছবি মাথার উপর রেখে ঢুকবো, জোড়া ফুলের পতাকা বুকে এবং কাঁধে নিয়ে ঢুকবো। আর এই ত্রিপুরায় 2023 সালের ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়া ফুলের সরকার প্রতিষ্ঠা করে ছাড়বো, করে ছাড়বো, করে ছাড়বো। তোমার ক্ষমতা থাকলে তুমি আটকে দেখিও। ভাবছে একটু ধমকাবো চমকাবো, তৃণমূল বাড়িতে বসে যাবে। তৃণমূল বসার পার্টি নয়। কালকে কোর্টে জিতেছি, আর 23-এ ভোটে জিতবো। কোর্ট দিয়ে শুরু হলো আর ভোট দিয়ে শেষ হবে। যে যেখানে শুনছেন ভয় পাবেন না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে এদেরকে শিক্ষা দিতে। এই যে কোভিড চলছে, কোভিডের ভ্যাকসিন বেরিয়েছে। কোভিড তো ভাইরাস, কোভিডের ভ্যাকসিনের নাম কি? কোভিডশিল্ড। আপনারা ভ্যাকসিন নিয়েছেন? সবাই নিয়েছেন? হাত তুলুন তো কারা নিয়েছেন। ফার্স্ট ডোজ কারা নিয়েছে? নিয়েছেন। সেকেন্ড ডোজ? কোভিডশিল্ড তো ভ্যাকসিনের নাম, কোভ্যাক্সিন, কোভিডশিল্ড। আর রোগটার নাম কি? ভাইরাসটার নাম কি? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের থেকে বিপজ্জনক ভাইরাস হচ্ছে বিজেপি ভাইরাস। আর একটাই ভ্যাকসিন, এর কোনো ইলাজ নেই, এর কোনো ওষুধ নেই। একটাই ওষুধ, ভ্যাকসিনটার নাম মমতা ব্যানার্জি। একটা ভ্যাকসিন, ডবল ডোজ দিতে হবে। একটা 25 নভেম্বর পুরসভা ভোট 1 ডোজ দেবেন, আর আরেকটা 2023-এ দেবেন। ডবল ডোজ দেবেন। বিজেপি ত্রিপুরা থেকে ভাইরাস মুক্ত। বিজেপিকে শেষ করে ত্রিপুরাকে ভাইরাস মুক্ত করতে হবে। কি দেবেন তো? ডবল ডোজ। প্রথম ডোজ 25 নভেম্বর, আর দ্বিতীয় ডোজ ঠিক 13 মাস পরে। এখানে 3 মাস পরে ডোজ, এখানে 13 মাস পরে। ত্রিপুরা পথ দেখাবে। বাংলা যেমন পথ দেখিয়েছে, ত্রিপুরা পথ দেখাবে। 2024-এ এদেরকে উৎখাত করতে হবে। আমি আপনাদের বলছি, কেউ পারবে না। সবাইকে ধমকে চমকে আটকে দিয়েছে। আমাকে দেখুন কতবার নোটিশ পাঠিয়েছে, কেন আমি ত্রিপুরায় ঢুকেছি। গায়ে জ্বালা, গাত্রদাহ, আমি তো ঢুকবো। আরে আপনাকে সরকার চালাতে মানুষ দায়িত্ব দিয়েছে। ত্রিপুরা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? আপনি যা চাইবেন তাই করবেন? মানুষ একটা রাজনৈতিক দলকে সরকার পরিচালনা করার 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে। এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। সবাই মানুষের কাছে যাবে, মানুষ সবার কথা শুনবে, এক পক্ষের কথা গ্রহণ করবে, এক পক্ষের কথা বর্জন করবে। একজন হারবে, একজন জিতবে, একজন সরকার চালাবে, একজন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে। সিপিএম কংগ্রেস করেনি, আমরা করব। আমরা সেজন্য এসেছি, এবং 1.5 বছরের মধ্যে আপনাদের ত্রিপুরা থেকে উৎখাত করে ছাড়ব। আপনি লিখে রেখে দিন। আমি বারবার এই কারণে আপনাদের বলছি যে তৃণমূল কংগ্রেস যখন ত্রিপুরায় পা রেখেছে, ছোড়নেওয়ালা পার্টি তৃণমূল কংগ্রেস নয়। আর বিপ্লব দেব, আপনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, এই করব তাই করব। 10,323 জন শিক্ষক চাকরি চলে গেছে। আপনি বলেছিলেন মিস কলে চাকরি হবে, মনে আছে? মিস কলে কে মিস কল দিয়ে চাকরি পেয়েছে ত্রিপুরা থেকে?
আমি এই কারণে জিজ্ঞেস করছি, তার নামটা আমি বঙ্গবিভূষণের জন্য পাঠাবো বা ভারতবর্ষের পদ্মবিভূষণের জন্য পাঠাবো। কে পেয়েছে ভাই মিস কল দিয়ে চাকরি? কে পেয়েছে? পেয়েছে কেউ মিস কল দিয়ে চাকরি? যা বলেছে ভোটের জুমলা, আর মমতা ব্যানার্জি যা বলেছে করে দেখিয়েছে, এটাই তো পার্থক্য। আপনি জিজ্ঞেস করুন বাংলায় গিয়ে কন্যাশ্রী কেউ পেয়েছেন? হাত তুলে সবাই বলবে হ্যাঁ। নরেন্দ্র মোদীর 15 লাখ কেউ পায়নি, মমতা ব্যানার্জির কন্যাশ্রী 25,000 টাকা লোকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই তো পার্থক্য। যা বলেছি করে দেখিয়েছি, এক কথার লোক। আমি সে কারণে আপনাদের বলছি যে পরিবেশ পাল্টাতে হবে। যারা ত্রিপুরার মানুষকে ফর গ্রান্টেড নিয়েছে যে আমি যা ইচ্ছা তাই করব, ইচ্ছা করে যা ইচ্ছা যেরকম ইচ্ছা নিজের খুশি মতো আমি রাজ্য চালাবো, মন্দিরের মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিতে দর্শন করতে যাচ্ছি, আমার উপর আক্রমণ হলো। আপনি আটকাতে পারলেন? আমি কি ছেড়ে দিয়েছি যাওয়া? বা আমি শেষ মুহূর্তে রাস্তা থেকে ফেরত চলে এসেছি? তা তো হয়নি। আমি গেছি, আমি দর্শন করেছি, সেখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা ছিল, তাদের সাথে কথা বলেছি, তারপর এসেছি। আপনি দুটো ছেলেকে আর একজন মহিলাকে, সুদীপ, জয়া আর দেবাংশু, জোর জবরদস্তি অনৈতিক অবৈধভাবে তাদেরকে অ্যারেস্ট করলেন। কি লকডাউন ভেঙেছে? আর বিজেপির নেতা কর্মীরা 2000-3000 করে লোক রাস্তায় জমায়েত থেকে আমাদের উপর আক্রমণ করেছে, তখন তারা লকডাউন ভাঙেনি। একই রুল, একই নিয়ম, অন্য রাজনৈতিক দল অন্যদের সাথে প্রয়োগ হবে না কেন? তাদের বিরুদ্ধে প্রযোজ্য নয় কেন? আপনি পারলেন। আমি পরের দিন 8 তারিখ সকালবেলা আবার এসেছি। আমি থানায় বসে আছি, আমি বলেছি এটা অনৈতিক, এবং যতক্ষণ না এই বেল হবে বা আপনারা থানা থেকে বেল দেবেন, নইলে আমরা কোর্টে মুভ করবো। আমরা থানাতে বেল দেওয়ার কথা বলেছি, দেয়নি। কোর্টে মুভ করেছি, কোর্ট বেল দিয়ে দিয়েছে, দোকান মূলে বেল দিয়ে ছেড়ে দিয়েছে। আবার আপনি আটকেছেন, আবার আমি এসেছি 3 বার, আবার 5 বার করে দেখে নিন, আবার আসবেন। আপনি যত চেষ্টা করবেন, যত কুৎসা করবেন, তত গর্তে ঢুকবেন, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন, কিচ্ছু করতে পারবেন না। আমরা যখন একবার মনস্থির করে ঢুকেছি, আমরা করে ছাড়বো। ত্রিপুরার জন্য তৃণমূল একটা কর্মসূচি আমরা শুরু করেছিলাম, গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। এই 2 মাসে কম করে 100 গাড়ি ভেঙেছে। প্রেস মিডিয়ার লোক গাড়ি পায় না, প্রেস মিডিয়ার অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের 4র্থ স্তম্ভ কি রাজ্যটার অবস্থা করেছে। এই রাজ্যে কোনোদিন কর্মসংস্থান তৈরি হতে পারে? বেকাররা কোনোদিন চাকরি পাবেন? কেউ পাবেন। আর যাদের চাকরি গেছে, আমি আপনাদের কথা দিয়ে রাখছি, 10,323 জন শিক্ষক। যত লিগাল হেল্প আপনাদের দরকার, আইনানুগ যা সহযোগিতা দরকার, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, এবং আগামী দিন আপনাদের চাকরি ফেরাতে যা করার তৃণমূল কংগ্রেস করবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, একজনের চাকরি যাবে না, বাড়তি যাদের গেছে তাদের ফিরে আসবে, আমি কথা দিয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস যা কথা দেয়, তৃণমূল কংগ্রেস তা করে। আমি ত্রিপুরার যুবক যুবতীদের বলবো, সম্মিলিতভাবে আমাদের এই লড়াই লড়তে হবে। একটা যুব সমাজ, একটা সমাজ, একটা দেশের মেরুদণ্ড। আপনারা যদি এগিয়ে এসে রাস্তায় না নামেন, যদি দুয়ারে গুন্ডা মডেলকে দুয়ারে সরকারের মডেলে পরিণত না করতে পারেন, ত্রিপুরা আগামী দিন বাঁচবে না। আমরা তো বাংলায় জিতেছি, 4.5 বছরের বেশি এখন আমরা ক্ষমতায় থাকবো। তা আমরা ত্রিপুরায় এসেছি কেন? কি দরকার? আপনাদের জন্য এসেছি। 2016-তে তৃণমূল কংগ্রেস এসেছিল, দায়িত্ব অন্য একজনের কাঁধে ছিল, কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। এবার দায়িত্ব তো আমি আমার নিজের কাঁধে তুলে নিয়েছি। এবার তো আমার কাঁধে দায়িত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমি কথা দিয়ে যাচ্ছি। আর ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসে আস্তাবল বিবেকানন্দ ময়দানে মিটিং হবে। আজকেও বিপ্লব বাবুকে বলে গেলাম। কি যুক্তি শুনুন, বলছে এখানে মিটিং হলে করোনা হবে, আর আস্তাবলে মিটিং হলে করোনা হবে। আপনি কি বলবেন? এই লোকটা রাজ্য চালাচ্ছে। আপনি ভাবুন, মানে বিড়ালকে যদি আপনি দুধের পাহারাদারি করতে বলেন, তাহলে কি হবে? বলছে এখানে মিটিং হলে করোনা ছড়াবে, আর আস্তাবলে মিটিং হলে করোনা ছড়াবে না। আস্তাবল করোনা প্রুফ, তাই তো? তাহলে আস্তাবল করোনা প্রুফ হলে ডিসেম্বরে মিটিং হবে,
কি হবে তো? মমতা ব্যানার্জি আসবে তো? আস্তাবল তো করোনা প্রুফ, আপনারা লিখে দিয়েছেন যে আস্তাবলে মিটিং হবে। আপনার এই মনস্কামনা আমি ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পূরণ করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। বলছে আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে আজকে সভা হলে 10,000 লোক হবে। কেন? তৃণমূলের তো ক্ষমতাই নেই ত্রিপুরায়, 10,000 লোক আসবে কোত্থেকে? তলায় তলায় নিঃশব্দ বিপ্লব শুরু হয়ে গেছে, মানুষ ঠিক করে নিয়েছে। আর বিপ্লব দেব এখন বিগ ফ্লপ দেবে পরিণত হয়েছে। বিগ ফ্লপ দেব বলেছিল বিপ্লব আসবে, মানুষ বিপ্লবের উপর ভরসা করেছিল। এখন কি দেখছে? বিপ্লবকে নিয়ে এসে বিগ ফ্লপকে নিয়ে এসছে। এর নাম বিপ্লব দেব না, বিগ ফ্লপ দেব। আর আপনার নাম করে আপনাকে বলে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করবেন, আমি আসবো। আপনি তো কোর্টকেও ছাড়ছেন না। আপনি বলছেন কোর্ট কি? আমি মাই বাপ। কোর্ট যদি বলে পুলিশকে দেখে গ্রেফতার করো, পুলিশকে আপনাদের ছেড়ে কোথাও যাব না, কথা দিয়ে গেলাম আপনাদের সকলকে সাক্ষী রেখে। আর যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আজকে আপনারা আবদ্ধ করেছেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল কংগ্রেস ত্রিপুরা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আমি আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, ছোট, সমবয়সী, মা, ভাই, বোনেরা যারা আজকে সবাই এসছেন বা যারা সভা দেখছেন, আমি সকলকে বলবো যে লড়াই করে আমাদের ত্রিপুরাকে বিজেপি মুক্ত করতে হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, আর শুধু তো বাংলার মানুষ নয়, ত্রিপুরার মানুষ নয়, আজকে সারা দেশ, কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই আওয়াজ উঠেছে, দেশ কি নেত্রী कैसी हो, মমতা দিদি जैसी हो। মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাকে বিজেপি মুক্ত করবে এবং ভারতবর্ষকে আগামী দিন পথ দেখিয়ে গণতান্ত্রিক, উন্নয়নমূলক, প্রগতিশীল সরকার ত্রিপুরা সহ 2024-এ ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠা করবে। আমরা কথা দিচ্ছি, তাদের যত ক্ষমতা প্রয়োগ করার তারা করুক, কিন্তু আপনারা বুক চিতিয়ে লড়াই করার জন্য প্রস্তুত থাকুন। একটা গাড়ি ভাঙলো, ভয় পাওয়ার কিছু নেই, ভয় দেখানোর ট্যাকটিক্স। এই যারা বাইকে করে ঘুরছে না, আপনি মিলিয়ে নিন 14 মাস পরে এদের কি অবস্থা হয় আপনি দেখবেন। নইলে আমি আপনাদের কাছে মুখ দেখাবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। এটা আমার দায়িত্ব, এই ডিপার্টমেন্টটা তো আমি আমার কাঁধে নিলাম, এদের জব্দ করার ডিপার্টমেন্টটা আমার কাঁধে আমি নিলাম। এবং এদের কি অবস্থা হয় 2022-এর পর আপনি দেখবেন। সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে না, ওই যত বড় গুন্ডাই হোক, মাফিয়াই হোক, দাদাগিরির দাদাই হোক, মস্তানি হোক, কোনো লাভ নেই। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। তৈরি হন। আজকে সবে শুরু হলো, খুঁটি পুজো দিয়ে আর বিসর্জন দিয়ে 23-এ শেষ করে দেবো। আমি সকলকে ধন্যবাদ জানাবো, আপনারা এসছেন, এত বাধা বিপত্তির সত্ত্বেও আপনারা এসে সভাস্থলে পৌঁছেছেন। আমি সকলকে বলবো যে আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা করতে গেলে যা করণীয় আমরা করব, এবং যত লড়াই করতে হোক, রক্ত দিতে হোক, জীবন দিতে হোক, আমরা প্রস্তুত। এই মাটির জন্য দেবো, ত্রিপুরার জন্য দেবো, আগরতলার জন্য দেবো, খোয়াইয়ের জন্য দেবো, সেপাইজোড়ার জন্য দেবো, ওয়েস্ট ত্রিপুরার জন্য দেবো, গোমতীর জন্য দেবো। কিন্তু দুয়ারে গুন্ডার সরকার চলতে দেবো না। তাই তো? তাহলে কথা দিচ্ছেন, সবাই থাকবেন, লড়বেন, ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলকে জেতাবেন, তৃণমূলের হাত শক্তিশালী করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবেন, দুয়ারে সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠা করবেন, দুয়ারে গুন্ডা সরাবেন, বিপ্লব দেবকে সরাবেন, বিজেপিকে হারাবেন, রিমোট কন্ট্রোল সরকারকে সরাবেন, ভূমিপুত্র সরকার বসাবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আমি সকলকে বলবো, আমার সাথে গলায় আরো যত জোর আছে, আর যে যেখান থেকে শুনছেন আরেকবার বলুন, জয় ত্রিপুরা, 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 জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে
মাতরম বন্দে মাতরম জয় হিন্দ 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 জয় ত্রিপুরা জয় ত্রিপুরা জয় ত্রিপুরা জয় ত্রিপুরা অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন